কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, কেন্দ্রীয় সাবেক শিল্প সংস্কৃত সমাজ সেবা সম্পাদক, বর্তমান বাংলাদেশ বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী বৃহত্তর রাজশাহী জেলার সম্মানিত জেলা সেক্রেটারি, আমাদের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ গোলাম মুর্তজা ভাইকে তার আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। দিয়েছেন সেসব ভাইদের শাহাদাত কবুলিয়তের জন্য দোয়া করেই আমি সংক্ষিপ্তভাবে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। একান্ত প্রিয় ভাইরা, এটাই রমজান মাস, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করছেন। আর এই কোরআনটা হচ্ছে মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক স্বরূপ। তো যে মাস কোরআন নাজিল হয়েছিল, যে মাসে ইসলাম পৃথিবীতে থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত হয়েছিল, আজকে সেই দিন যে দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করজোড়ে প্রার্থনা করেছিলেন, আমার সামর্থ্য যতটুকু আছে, আমার যতটুকু কর্মী বাহিনী ছিল, আমার যতটুকু বৈশ্বিক শক্তি ছিল, সেই বৈশ্বিক শক্তি নিয়ে আজকে কাফেরদের সামনে আমি দাঁড়িয়ে আছি। তুমি যদি চাও পৃথিবীর বুকে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করতে হবে, তাহলে এই স্বল্প সংখ্যক মুজাহিদকে তোমাকে বিজয় করে দিতে হবে। আজকে এই স্বল্প সংখ্যক মুজাহিদ যদি বিজয় হইতে না পারে, তাহলে ইসলামের ঝান্ডাকে উড্ডীন করার মতো কোনো শক্তি আর পৃথিবীতে থাকবে না। সম্মানিত উপস্থিতি, সেই দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হয়েছিল। বদরের সেই যুদ্ধে বিজয় লাভ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার বুকে প্রত্যাবর্তন করেছিলেন। আজকে হচ্ছে সেই দিন। এখন তো প্রিয় উপস্থিতি, আমরা এই রমজান মাসের রোজা থেকে আজকে এখানে এসেছি। আমরা যদি আমাদের জীবনের আগের কিছু কথা আমরা চিন্তা করি, আগের কিছু ঘটনাগুলোর দিকে যদি আমরা দৃষ্টিপাত করি, তাহলে নতুন কিছু জিনিস আমরা দেখতে পাবো, যা আমরা সারাদিন অভুক্ত থেকে, সারাদিন সিয়াম সাধনা করে সমস্ত অন্যায় অশ্লীল পাপাচার কাজ থেকে নিজেদেরকে বিরত রাখছি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। আমার সিয়ামটা যেন কবুল হয়। যদি এই উদ্দেশ্যটা আমাদের হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, তাহলে এই রমজান মাস পার হয়ে যাওয়ার পরে আমরা যদি আমাদের সেই অবস্থান অব্যাহত রাখতে না পারি, আমাদের আল্লাহ ভীতিটা যদি অব্যাহত রাখতে না পারি, তাহলে একটি মাস সিয়াম সাধনা রেখে আমার মনে হয় কোনো মূল্য নাই। এই কারণে আমাদেরকে এই রমজান মাসে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যে রোজা রাখছি সমস্ত পাপাচার থেকে, সমস্ত অশ্লীল কাজ থেকে, সমস্ত নিষিদ্ধ কাজ থেকে নিজেদেরকে বিরত রাখছি। তাহলে এই বিরত রাখার জন্য রমজান মাসের পরেও যেন অব্যাহত আমরা রাখতে পারি। এখন তো প্রিয় উপস্থিতি, আমরা রোজা রেখে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আমরা হাসিল করি না, আমাদের নিজেদের জীবনকেও আমরা নিরাপত্তা দিই। 2016 সালে জাপানের একজন বিজ্ঞানী ওশিনোরি ওসুমি, যিনি রমজানের উপর গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন, সেই দিন তিনি জানিয়ে দিয়েছিলেন মুসলমানদেরকে আজকে যে কিছু রোগ আছে, কিছু ক্যান্সার আছে, পার্কিনসন্স যে রোগটি আছে মুসলমানদের উপর হয় না কিসের কারণে, তিনি সেই দিন গবেষণা করে দেখিয়ে দিয়েছিলেন যে মুসলমানরা যে রোজা রাখে, রোজা রাখার কারণে তাদের শরীরের কিছু বিপাকীয় ঘটনা ঘটে। সেই ঘটনাটি হলো, যখন কোষের কার্যক্রমগুলো চলে, তখন কোষের কিছু বজ্র পদার্থ কোষের মাঝখানে রিসাইকেল বিনে জমা হয়, যেটাকে বলা হয় ডাস্টবিন। একজন মানুষ যখন রোজা রাখে, তখন সেই কোষটি খাবার কিছু না পেয়ে সেই ডাস্টবিনের খাবারগুলো খেয়ে তার কোষের সক্রিয়তা বজায় রাখে। যদি সেই ডাস্টবিনের খাবার না খাইতো, তাহলে শরীরের পার্কিনসন্স সহ বিভিন্ন ধরনের ক্যান্সার অসুখ হইতো। তাহলে মুসলমানরা এই রোজা থাকার কারণে সেই রোগ থেকে নিষ্কৃতি পায়। সেই ওশিনোরি ওসুমি এই গবেষণার করে 2016 সালে নোবেল পুরস্কার পেয়েছিল। এখন তো প্রিয় উপস্থিতি, তাহলে আমাদের শরীরের নিরাপত্তাও দিচ্ছে আমরা সে রোজা রেখে। সংগ্রামী ভাইয়েরা, আসুন আজকে আমরা এই রমজান মাসে সিদ্ধান্ত নিই, আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলি, আমাদের জীবনটাকে আমরা সুন্দরভাবে পরিচালনা করি। পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত ভাইয়েরা আছে, যে সমস্ত ছাত্র ভাইয়েরা আছে, যারা পঙ্গ পালার মতো, পতঙ্গের মতো বিপদগামী হয়ে যাচ্ছে, বিপদে চালিত হচ্ছে, তাদেরকে কোরআনের পথে আমরা নিয়ে আসি, সুন্নাহর পথে আমরা নিয়ে আসি। এই কাজটা যদি আমরা অব্যাহত রাখতে পারি,
দিতে পারেন। আমরা সেই কাজগুলো অব্যাহত রাখি, এই আশাবাদ এবং আহ্বান রেখেই আমি আমার কথা খেলে শেষ করছি। ও মা আলাইনিল্লাল বালাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই জায়গা আছে? জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রোগ্রামের প্রধান আলোচক ভাই। অত্যন্ত কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। আমরা রাজশাহী জেলা পুরোর পক্ষ থেকে ভাইকে অসংখ্য মোহরবাদ জানাচ্ছি। দোয়া করি আল্লাহ তাআলা ভাইকে আজীবন ইসলামী আন্দোলনের জন্য কবুল করুক। সকল মিলে আল্লাহু আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের কোরআন বিতরণ। এদিক থেকে একজন, এদিক থেকে একজন, এদিক থেকে একজন, অর্থাৎ 5 জন ভাই এদিকে আসেন। এখান থেকে একজন আসেন, আপনি আসেন, আপনি আসেন, রায়হান ভাই, আপনি আসেন, রায়হান ভাই, আপনি আসেন, আপনি আসেন। এই যে টুপির মাথা দিয়ে আছেন, হ্যাঁ, এদিক থেকে একজন আসেন, টুপির মাথা দিয়ে আছেন একজন আসেন। জি, এই 5 জন আমাদের মাঝে এসে এখন কোরআন নেবেন, বাকিগুলোর কাছে আমরা পৌঁছায় দেবো। এই পর্যায়ে আপনাদের মাঝে কোরআন তুলে দিচ্ছেন আমাদের আজকের প্রোগ্রামের মেহমানবৃন্দ। ভাই এই রুমে লেন বসুন। হ্যাঁ, রুম খোলা। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে যারা আমাদের সমর্থক, কর্মী এবং সাথী, এর বাইরে কে কে আছেন একটু হাত উঠান তো। সমর্থকও না, কর্মীও না, সাথীও না, সাধারণ ছাত্র কে কে আছেন হাত ওঠান। শুধুমাত্র সাধারণ ছাত্ররা একটু দাঁড়িয়ে যান তো, আপনারা একটু দাঁড়ান। সমর্থক দাঁড়ায় না, কর্মী, সাথী, সমর্থক এ ভাইরা ব্যতীত বাকি ভাইরা দাঁড়িয়ে যান। দাঁড়িয়েছেন? আপনারা দাঁড়িয়ে থাকেন, বাকি ভাইরা বসে থাকবেন। সবগুলো হাতে দিয়ে দেবেন, একটা একটা করে দিয়ে দেবেন। সবাই আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। যারা দাঁড়িয়ে আছে তাদেরকে দিন। যারা আমাদের সমর্থক তারা বসে থাকবেন, সমর্থক কর্মী সাথী ভাইরা বসে থাকবেন, সমর্থক কর্মী ভাইরা বসে থাকবেন। সাধারণ ছাত্র ভাইরা শুধুমাত্র দাঁড়িয়ে থাকবেন। এগুলো নেন, এগুলো নেন, বাই বাই নেন। যারা পেয়েছেন তারা বসেন, যারা পাইছেন তারা বসেন। ভাই এগুলো যারা দাঁড়িয়ে আছে
যারা দাঁড়িয়ে আছে শুধুমাত্র তাদেরকে দিন। সমর্থক কর্মী সাথী ভাইরা ব্যতীত সাধারণ ছাত্ররা নেবেন। ভাই সাধারণ যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে দিন। দাঁড়াই না, এটা সমর্থক। ভাই ব্যাগগুলো দিয়ে দেন, ব্যাগগুলো দিয়ে দেন। যারা কোরআন পেয়েছে শুধুমাত্র তাদেরকে ব্যাগ। যে ভাই আপনারা মানে সাধারণ ছাত্র ভাই কোরআন পেতে বাকি আছেন যে ভাই তারা দাঁড়িয়ে থাকেন। হ্যাঁ আসবেন ভাই, এদিকে দেখেন, এদিকে পাই না। সময় নিয়েন না, সময় অল্প। ভাই এই যে যারা সাধারণ ছাত্র আমাদের সমর্থকের বাইরে তারা একটু আমাদের কোরআনগুলো, ভাই যারা কোরআন পেয়েছেন তারা একটু হাত জাগান তো, কোরআনগুলো একটু জাগান। ভাই শুভ ভাই, যারা কোরআন পেয়েছে ভাই, শরণ ভাই, শরণ ভাই, আচ্ছা ঠিক আছে। সবাই যারা কোরআন পেয়েছেন তারা ব্যাগগুলো নেবেন। সমর্থক কর্মী এবং অন্যান্য জনশক্তি ভাইরা আপনারা যারা এসেছেন নিজ নিজ শাখার সাথে যোগাযোগ করবেন। সমর্থক ভাইদের নিজ নিজ থানা শাখা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ পরবর্তী সময়। জি আলহামদুলিল্লাহ, মহাগ্রন্থ আল কোরআন বিতরণ শেষে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন শহীদ ঈদগাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ মুজাহিদ ভাই, ভাইকে তার সংক্ষিপ্ত আলোচনা আসার জন্য সবিনয় অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে এমন একটি সুন্দর আয়োজনে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত মহান নেতা যার আনিত আদর্শকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রত্যেকটি পদক্ষেপ, সেই নেতার প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, মেহমানরা অনেক কথা রেখেছেন, আমাদের প্রধান মেহমান আছেন, কথা রাখবেন। আমি সংক্ষিপ্তভাবে দুটি বিষয় ফোকাস করতে চাই। সেটি হচ্ছে রমজানের অনেক গুরুত্ব, অনেক ফজিলত, অনেক বরত্ব সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনেছি। গুনাহ মাফ করিয়ে নিয়ে আত্মশুদ্ধি এবং আত্মগঠনের অবারিত সুযোগ নিয়ে রমজান আমাদের মাঝে এসেছে। এই রমজানকে পাওয়ার জন্য আল্লাহ রাসূল এবং সাহাবীরা কয়েক মাস আগ থেকে আল্লাহর কাছে প্রার্থনা করত। সেই রমজান আমাদের মাঝে উপস্থিত। আমরা এই রমজানের গুরুত্ব এবং ফজিলতকে উপলব্ধি করে প্রত্যেকটি ফজিলত যেন হাসিল করতে পারি, এই জন্য আমাদের তৎপর থাকতে হবে। পাশাপাশি এই রমজান আজকের যে উদ্দেশ্যে আজকে যে প্রোগ্রাম, ঐতিহাসিক বদর দিবস। আমরা প্রত্যেকেই জানি মুসলমানের ইতিহাসে এক ঐতিহাসিক দিন 17ই রমজান। ইসলামের ইতিহাসে কাফের এবং মুসলমানদের প্রথম যে লড়াই সেটা হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধ থেকে আমাদের শিক্ষা, ইসলামের প্রয়োজনে, দ্বীনের প্রয়োজনে আমাদেরকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটা হোক
আমার রক্তের সম্পর্ক ভাই, আমার চাচা, আমার বাবা, যেই হোক না কেন, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিতে হবে ইসলামকে। এই বদর যুদ্ধ থেকে আমাদের এতটুকু শিক্ষা। এবং সর্বশেষ যে কোরআন বিতরণ হলো, এই কোরআন নাজিলের মাস রমজান মাস। আমরা জানি যে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমনের আগেও রমজান মাস ছিল, কিন্তু রমজানের এত গুরুত্ব ছিল না। শুধুমাত্র রমজানের এত গুরুত্ব, এত ফজিলত, এত বরকত, এত মহত্ব একটি কারণেই, সেটা হচ্ছে শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে কোরআন আজকে আমাদের মাঝে বিতরণ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, রাজশাহী জেলা পূর্ব। তো এই কোরআনকে আমরা অর্থসহ পড়ার চেষ্টা করব এবং কোরআনকে বুঝে কোরআনের আন্দোলনে শরীক থাকার চেষ্টা করব। সেই উদাত্ত আহ্বান থেকে আমি এই উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মেহমানকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন অন্বেষা শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালক মোহাম্মদ সিফাত ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বদরের দিন ফিরে এসেছে আবার, উহুদ জীবনে জানি আসে বারে বার। বদরের দিন ফিরে এসেছে আবার, উহুদ জীবনে জানি আসে বারে বার। আজ হও আগুয়ান, ডাকে মিছিল স্লোগান, আছোকে সাহসী তারে ডাকে ময়দান। আজ হও আগুয়ান, ডাকে মিছিল স্লোগান, আছোকে সাহসী তারে ডাকে ময়দান। বদরের দিন ফিরে এসেছে আবার, উহুদ জীবনে জানি আসে বারে বার। যারা চিরদিন জীবন বিলায়, ছুটে এসো সাহসীরা এই আঙিনায়। যারা চিরদিন জীবন বিলায়, ছুটে এসো সাহসীরা এই আঙিনায়। আজ বড় প্রয়োজন মোর আলীর, আজ বড় প্রয়োজন মোর আলীর। হাসি মুখে পথে যারা দেবে প্রাণ, আজ হও আগুয়ান, ডাকে মিছিল স্লোগান, আছোকে সাহসী তারে ডাকে ময়দান। আজ হও আগুয়ান, ডাকে মিছিল স্লোগান, আছোকে সাহসী তারে ডাকে ময়দান। বদরের দিন ফিরে এসেছে আবার, উহুদ জীবনে জানি আসে বারে বার। বদরের দিন ফিরে এসেছে আবার, উহুদ জীবনে জানি আসে বারে বার। আজ হও আগুয়ান, ডাকে মিছিল স্লোগান, আছোকে সাহসী তারে ডাকে ময়দান। আজ হও আগুয়ান, ডাকে মিছিল স্লোগান, আছোকে সাহসী তারে ডাকে ময়দান। বদরের দিন ফিরে এসেছে আবার, উহুদ জীবনে জানি আসে বারে বার। বদরের দিন ফিরে এসেছে আবার, উহুদ জীবনে জানি আসে বারে বার। বদরের দিন ফিরে এসেছে আবার, উহুদ জীবনে জানি আসে বারে বার। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি অন্বেষা শিল্পী গোষ্ঠীর সম্মানিত পরিচালককে। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শহীদ ঈদগাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য, আমাদের একান্ত প্রিয় ভাই, মেধাবী ছাত্র নেতা মোহাম্মদ মুস্তাকুর রহমান জাহিদ ভাই। ভাইকে তার আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। قال الله تعالى في قرآنه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم। প্রান্তীয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের আয়োজনে আজকের সাধারণ শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল ও কোরআন বিতরণ প্রোগ্রামে উপস্থিত আমার সম্মানিত প্রিয় ভাই, রাজশাহী জেলার সম্মানিত সেক্রেটারি গোলাম মুর্তজা ভাই, উপস্থিত আছেন রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার সম্মানিত আমির মঞ্জুরুর রহমান ভাই, আর উপস্থিত আছেন রাজশাহী জেলার রাজশাহী জেলা পূর্বের সাবেক সভাপতি এবং বর্তমানে উপজেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি প্রিয় ভাই তরিকুল ইসলাম ভাই, আর উপস্থিত আছেন সম্মানিত পত্র প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মহোদয়, আমার সামনে উপবিষ্ট আমার সম্মানিত রোজাদার ভাইয়েরা, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা রমজান মাসে অনেক শিক্ষা পাই, তার মধ্যে একটা উত্তম শিক্ষা হচ্ছে যে বদরের শিক্ষা। আল্লাহ তাআলা রমজান মাসে বদর যুদ্ধ, প্রথম যুদ্ধ, এটা আল্লাহ তাআলা চাইলেই পারতেন অন্য সময়ে এই যুদ্ধ সংগঠিত করতেন। আল্লাহ তাআলা চাইলেই পারতেন রমজান বাদে অন্য কোনো সময়ে এই যুদ্ধ সংগঠিত করতে, সেটাকে মহিমান্বিত করতে। বদর যুদ্ধের এমনিতেই সম্মান থাকতো, রমজান ছাড়া অন্য কোনো মাসেও যদি এটা সংগঠিত হতো তাও আমরা সম্মান করতাম এই বদর যুদ্ধকে। কিন্তু আল্লাহ তাআলা রমজান মাসেই এটা সংগঠিত করিয়ে বুঝিয়ে দিলেন যে রমজান, কুরআন, ইসলামী আন্দোলন এগুলো অন্য কোনো বিষয় নয়, আলাদা কোনো বিষয় নয়। রমজান, কুরআন, ইসলামী আন্দোলন এগুলো সবগুলো ওতপ্রোতভাবে জড়িত। যে রোজা রাখবে তাকে ইসলামী আন্দোলন করতে হবে, যে ইসলামী আন্দোলন করবে তাকে কোরআন পড়তে হবে, যে কোরআন পড়বে তাকে রোজা রাখতে হবে। সবগুলো ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত করে দিয়ে একই সময়ে নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন ইসলামী আন্দোলন শুধু ঘরে বসে বসে না, শুধু ঘরে বসে বসে ইসলামী আন্দোলন করা যায় না প্রিয় ভাইয়েরা। ইসলামী আন্দোলন করতে গেলে রমজান সংগ্রামী কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্বের সমাজের সভাপতি আমাদের একান্ত প্রিয় ভাই মোহাম্মদ রুবেল আলী ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে আলোচনা সভা, কোরআন বিতরণ এবং ইফতার মাহফিল প্রোগ্রামে উপস্থিত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা আমাদের দাওয়াতে আজকে এই ইফতার মাহফিল কোরআন বিতরণ অনুষ্ঠানে যেভাবে এসেছেন, আমি মনে করি আমাদের দাওয়াতে ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যুক্ত হয়ে নিজেকে সৎ, দক্ষ, আদর্শ এবং চরিত্রবান রূপে গড়ে তুলবেন। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রোগ্রামে আমাদের মাঝে আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের জেলার সাবেক সভাপতি, আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আমির। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে সহ আজকের প্রধান আলোচক রাজশাহী জেলার সম্মানিত সেক্রেটারি গোলাম মুর্তজা ভাই, আরো আজকের প্রধান বক্তা, প্রধান অতিথি আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আগামীতে রাজশাহী জেলা পূর্বের যে কোনো কর্মসূচিতে আমরা যাতে বাইরে থেকে পাই আশা ব্যক্ত করে আজকের সভাপতি বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপর যে দোয়া মোনাজাত, সংক্ষিপ্ত দোয়া মোনাজাত নিয়ে আসছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুস্তাকুর রহমান জাহিদ ভাই। ইস্তিগফার করি সবাই, ইস্তিগফার। আর রমজানের জন্য যে দোয়াটা পড়তে বলা হয়েছে মাফ চাওয়ার জন্য, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটা আমরা সবাই পড়ি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করে দাও। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, হে আল্লাহ আমাদের পিতামাতাকে সেইভাবে প্রতিপালন করো যেভাবে ছোটবেলায় তারা আমাদেরকে প্রতিপালন করেছে। আল্লাহ তোমার নাম গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করতে ভালোবাসো,
তুমি ক্ষমাকারী, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার নাম গফুরুর রহিম, তুমি যদি ক্ষমা করে না দাও, আমাদের আর কোনো মালিক নাই যে তার কাছে আমরা চাইবো। তুমি একমাত্র মালিক যার কাছে আমরা চাইতে পারি। আমরা ছাড়া তোমার অনেক বান্দা আছে আল্লাহ, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মালিক নাই। আল্লাহ, আমরা একান্ত তোমার জন্যই রোজা রাখি এবং তোমার জন্য ইসলামী আন্দোলন করি। আমাদের নামাজ, কুরবানি, রোজা রাখা, নামাজ পড়া, ইসলামী আন্দোলন করা সবকিছু ইসলামী আল্লাহর জন্য। আল্লাহ আল্লাহ সবকিছু তোমার জন্য। আল্লাহ, আমাদের সবগুলো তুমি কবুল করে নাও। আল্লাহ, ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া তুমি কবুল করো। আমাদের জীবনে নেক মাকসুদগুলো কবুল করে নাও। আমরা ছাত্র ভাইয়েরা যে যে টার্গেট নিয়েছি, ছোট টার্গেট থেকে ছোট চাওয়া থেকে বড় চাওয়া সবকিছু তুমি জানো আল্লাহ। আমরা বলতে না পারলেও সেইগুলো তুমি আমাদের দান করো মাবুদ। আল্লাহ, আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের পথে যুক্ত হওয়ার তৌফিক দান করে দাও। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আল্লাহ, একবার যে হেদায়েত আমাদের দিয়েছো, এই হেদায়েত থেকে কখনো আমাদের বিচ্যুত করিও না মালিক। মালিক, জাহেলিয়াতের অনেক প্রোপাগান্ডা, অনেক ধরনের ওসিয়ত থাকে। এই প্রোপাগান্ডাগুলো থেকে এই প্রোপাগান্ডাগুলো থেকে মুক্ত হয়ে আমাদের ইসলামী আন্দোলনের প্রতি অটল থাকার তৌফিক দান করে দাও মাবুদ। মাবুদ, আমাদের রোজাগুলো, ইফতারগুলো কবুল করে নাও। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।